নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে একটা গল্প বলবো আপনাদের, যেটা উত্তম কুমার এবং সত্যজিৎ রায়কে নিয়ে। বেশ একটা খারাপ সময়। উত্তম কুমার চলে গেছেন, তার স্মরণ সভায় জ্ঞানী গুণীজনেরাও উপস্থিত, তার মধ্যেই সত্যজিৎ রায়। তিনি তার ভাষণে বললেন, নায়ক ছবিটা আমার ছিল। তার ডায়লগ, তার আচার আচরণ সমস্ত কিছুই আমার মাথায় ছিল, কিন্তু জানি না কিভাবে উত্তম কুমার সেগুলো নিজের করে নিয়েছিলেন। প্রতিটা ডায়লগ, তার স্পেসিং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পজ। যখন একটা মানুষ শুধু রিয়্যাক্ট করছেন, কিছু বলছেন না, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জায়গা একটা অ্যাক্টরের একটা ছবিতে। সেই সময়টাই একজন অভিনেতাকে চেনা যায়। সেই জায়গাতেই অভিনেতাকে সচেতন থাকতে হয়। উত্তম কুমারের পজ বা স্পেসিং মানুষের আগ্রহ বাড়িয়ে তুলত, যে পরে কি কথাটা বলবে, কি ডায়লগ থ্রো করবে। এটা দেখে আমি অবাক হয়েছিলাম। কি অসাধারণ স্পেসিং এবং পজ ইউজ করেছিলেন উত্তম কুমার, আমি অবাক হয়েছিলাম। তাই নায়ক ছবিটা আমার থেকেও বেশি উত্তম কুমারের হয়ে উঠেছে। এটা একজন মহান অভিনেতার পক্ষেই সম্ভব। আর তাই আজ ভীষণ বেদনাদায়ক দিন। এই সভায় আমি বলতে চাই যে আরো অনেক বেশি করে উত্তম কুমারকে আমরা ব্যবহার করতে পারতাম, যেটা পারলাম না। আরো অনেকভাবে উত্তম কুমারকে এক্সপ্লোর করা যেত, আরো অনুসন্ধান করা দরকার ছিল, আরো বিভিন্ন চরিত্রে উত্তম কুমারকে কাজ করানোর প্রয়োজন ছিল। আমাদের দুর্ভাগ্য যে আমাদের যত ভালো অভিনেতারা আছেন ভারতবর্ষে, তার থেকে খুব কমই গুণী পরিচালকরা আছেন। তারপরে সবার মুখেই এই আক্ষেপটা আমি শুনেছি যে আমি খুব ভালো সুযোগ পেয়ে উঠতে পারলাম না, আমি নিজেকে এক্সপ্লোর করে উঠতে পারলাম না। উত্তমের ক্ষেত্রেও তাই। তাকে আরো এক্সপ্লোর করা যেত, তাকে আরো বিভিন্নভাবে বিভিন্ন রূপে ব্যবহার করা যেত, যেটা আমরা করে উঠতে পারি। আজকে একটা বেদনাদায়ক দিন। এই বেদনা আমি অনুভব করেছি মাত্র দুবার। যখন তুলসী চক্রবর্তী চলে গেলেন, যখন ছবি বিশ্বাস চলে গেলেন। এই দুটো ক্ষেত্রেই আমাকে মনে রাখতে হয়েছে যে এই ধরনের চরিত্র নিয়ে আমি আর লিখব না, কারণ এই ধরনের চরিত্র করার মতো আর কেউ রইল না। ভবিষ্যতে আমাকে উত্তম কুমারকে নিয়েও ভাবতে হবে উত্তমের মতো চরিত্র আমি আর তৈরি করব না, কারণ উত্তম নেই, কারণ উত্তম কুমার হওয়া যায় না, উত্তম কুমার আর হবে না, উত্তম কুমার কেউ কোনোদিন হয়ে উঠতে পারবে না। এই ধরনের বেদনাদায়ক দিনেও সত্যজিৎ রায়ের মতো পরিচালক, যিনি খুবই কম ছবি করেছেন উত্তম কুমারকে নিয়ে, তিনিও উত্তমের গুণে এতটাই মুগ্ধ যে তিনি বারবার বলেছেন, স্টার নয়, উত্তম কুমার ভালো অভিনেতা বলেই সেই চরিত্রে আমি উত্তমকে ভেবেছি। তাই একজনের স্মরণ সভাতে দাঁড়িয়েও এই ধরনের মন্তব্য করা যায় যে তিনি কত বড় মানের মানুষ ছিলেন, কত বড় মাপের অভিনেতা ছিলেন, যিনি সত্যজিৎ রায়ের হাত থেকে তার নায়ক ছবিটা নিজের করে নিতে পেরেছিলেন এবং অকপটে সেটা স্বীকার করলেন সত্যজিৎ রায়, যে নায়ককে নিজের করে তুলেছিলেন উত্তম কুমার। মহান মানুষ, মহান পরিচালক, মহান অভিনেতা, তাদের মধ্যেই তো এই ধরনের সম্মান
এই ধরনের গুণ, একে অপরের প্রতি এই ধরনের সম্ভাষণ সম্ভব। আজ এই পর্যন্তই, আবার আসবো আগামী পর্বে। ভালো থাকবেন। নমস্কার।